আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম শিক্ষার জন্য যাচাই করে বাছাই করে অনেক শিশুদের মধ্য থেকে আমাদেরকে আল্লাহর কোরআন পড়ার জন্য আমাদেরকে মক্তবে নিয়ে আসছেন। এই জন্য আমরা সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। দেখা গেছে আমাদের মতো অনেক শিশু সন্তান তারা আছে, তারা এই সময় স্কুলের মধ্যে চলে গেছে, তারা কোরআন শিখতে পারে না, তারা হাদিস শিখতে পারে না। তা আমরা যারা এখন কোরআন শিখতেছি, এই জায়গার মধ্যে আল্লাহকে আমরা চিনতে পারবো এবং নবীকে আমরা কি করব? কোরআন হাদিসের মাধ্যমে চিনতে পারবো। চেনার ফলে কি হবে? যে আমার ভবিষ্যৎটা দুনিয়াটাও সুন্দর হবে। আমরা এর মাধ্যমে নামাজ পড়তে পারবো, এলেম শিক্ষা করার মাধ্যমে আমরা রোজা রাখতে পারবো, জিকির আজকার করতে পারবো। এবং মাদ্রাসার মধ্যে এটাও শিক্ষা দেওয়া হয় যে মা বাবার কি করতে হয়? খেদমত করতে হয়, মা বাবার কথা শুনতে হয়। আর হাদিসের মধ্যে আছে কেউ যদি মা বাবাকে সন্তুষ্ট করে সে যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করলো। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াটাও দেখা গেছে আমাদের সুন্দর হবে, আর আখিরাতটাও কি হবে? সুন্দর হবে। এবং ইলমে দ্বীন শিক্ষা করা এটা আমাদের উপর ফরজ। নবীজি হাদিসে বলছেন যে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন হাদিস শিক্ষা করা এটা কি? ফরজ। এই জন্য আমরা এই দায়িত্বটা পালন করব, ইলমে দ্বীন আমরা শিক্ষা করব, নিয়মিত আমরা মাদ্রাসায় আসব। এবং আমাদের আশেপাশে অনেকে আছে সকালবেলা ঘুমায়া থাকে, সকাল মক্তবে আসতে চায় না, তাদেরকেও আমরা নিয়ে আসব। নিয়ে আসলে কি হবে? সে জয়টা অক্ষর পড়বে, যেই সওয়াব হবে, কথার কথা তার যদি 1000 সওয়াব হয়, তাহলে তুমি তাকে নিয়ে আসার কারণে তোমার আমল নামায়ও আল্লাহ তাআলা আরো 1000 সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই মনোযোগ সহকারে আমরা পড়ালেখা করব, দুষ্টামি করব না এবং সময় মতো আমরা চলে আসব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।